কালকে আমি একটা চিঠি ছাপিয়েছিলাম রমনা রামকৃষ্ণ মিশনের একজন অভিভাবককে, যিনি দেখিয়েছিলেন যে ছাত্রদের ওপর ডিসিপ্লিনের নামে কিভাবে অত্যাচার করে তাদের আসল শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের উপর চাপ দেওয়া হচ্ছে। তো দেখুন, আমি একজন ডেমোক্রেটিক লোক, অবভিয়াসলি, ইন দ্য সেন্স যে বিরুদ্ধ মতকে আমি সবসময় সম্মান করি। তো ওই পোস্টের এগেনস্টে অনেকে একটা খুব মূল্যবান কথা লিখেছেন, আমার সেটা নিয়ে আলোচনা করা দরকার। তারা বলছেন যে আচ্ছা, উনি মহারাজ ভুল কী করেছিলেন? মহারাজ তো ছেলেটাকে হ্যাঁ লিখতে বলছেন, এবং লিখলে তো ফোকাস বাড়ে, রাইট? কারণ আমরাও করেছি ছোটোবেলায়, যে বাচ্চাদের মন চঞ্চল থাকে, তার জন্য বাচ্চাদের একটা দীর্ঘ সময় ধরে আমরা বলি যে লেখ লেখ, যাতে একটা মনের ফোকাস থাকে, রাইট? তো অনেকে জিজ্ঞেস করছেন যে আপনি কেন করছেন, যে এক তো হচ্ছে রামকৃষ্ণ মিশন থেকে, রামকৃষ্ণ মিশন থেকে অনেক সফল ছাত্রছাত্রী বেরিয়েছে, ডেফিনেটলি বেরিয়েছে। নাম্বার টু হচ্ছে সেখানে অন্যান্য ছাত্ররাও আছে, ডেফিনেটলি আছে। নাম্বার থ্রি, উনি তো খারাপ কিছু বলছেন না, উনি বলছেন যে শুধু লেখালেখিটা করো, রাইট? এই লেখালেখিটা লেখো, প্রশ্নগুলো লেখো 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 করো, হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করো, লেখো। কারণ লিখলে কী হয়, একটা কনসেন্ট্রেশন এবং ফোকাস আসে। তো ওনারা বলছেন যে এই চাপটা তো মহারাজ ভালো দিয়েছেন, পজিটিভ চাপ দিয়েছেন। তাহলে আপনার কি মনে হচ্ছে না যে আপনি এই ছেলেগুলোকে প্রতিযোগিতার মার্কেটে পিছিয়ে দিচ্ছেন? আমি বলবো অ্যাবসলিউটলি নয়, অ্যাবসলিউটলি নয়। অনেকগুলো ব্যাপার আছে আপনাকে ভাবতে হবে। সেটা হচ্ছে এই যে, এটা খুব ভুল ধারণা যে যদি আমরা যেটা পড়াশোনা করছি সেটা যদি লিখি আমাদের মনে ফোকাস বাড়ে। এটা অ্যাকচুয়ালি 50% ট্রু। রেস্ট 50% হচ্ছে সেটা থেকে রিট্রিভ করা যায় না। অ্যাকচুয়ালি আপনি জীবনে তখন সফল হবেন, বিশেষত আজ এআইয়ের যুগে। আজ এআইয়ের যুগে আপনাকে জ্ঞানটা কিন্তু কাজে লাগাতে হবে, পরীক্ষা খাতায় মুখস্থ করলে হবে না। হ্যাঁ, ওটা ওই দিন পেরিয়ে গেছে। কারণ অধিকাংশ লোককে ব্যবসা বা ব্যবসা রিলেটেড কাজকর্ম করতে হবে। সরকারি চাকরিতে ওই মুখস্থ করে লিখে পাস করে গেলাম, দোজ ডেজ আর ওভার। আপনি আমাকে যা খুশি খিস্তি মারতে পারেন, আমি স্ট্যাটিস্টিক্স দেখিয়ে দিতে পারি, এটা 1 in 1000 হবে না। তাহলে কি, যে পড়াশোনা করুক না কেন সেটাকে কাজে লাগাতে হবে, রাইট? সো ব্রেনের আমাদের দুটো প্রসেস আছে, একটা হচ্ছে ফোকাস করে ইনফরমেশন গ্যাদারিং, আর একটা হচ্ছে সেই ইনফরমেশনটাকে সিনথেসাইজ করা। তো যখনই আপনার ছেলেটা লিখে লিখে ওইভাবে প্র্যাকটিস করছে, তাতে ইনফরমেশন গ্যাদারিংটা হচ্ছে, কিন্তু সিনথেসাইজটা হচ্ছে না। সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। সেটা না হলে কিন্তু আবার শুধু ইনফরমেশন মুখস্থ করে কিছু হয় না, শুধু পরীক্ষার জন্য করলাম ওইটুকুই করতে পারবে, আর কাজে লাগাতে পারবে না। এই জন্য আমি আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ যান, আমি বারবার ম্যাথ মেডিটেশনের কথা বলেছি, সেই ম্যাথ মেডিটেশনটাতে কী হয়, দুটো জিনিস হয় ওখানে। একটা প্রসেস হচ্ছে ফোকাস, মানে ইনফরমেশন গ্যাদারিং, আর একটা হচ্ছে ইনফরমেশনটাকে কাজে লাগানো, রিট্রিভাল অ্যান্ড দিস থিং। সেই প্রসেসটা কিন্তু হয় না। আর এটা আমি শিখেছিলাম রামকৃষ্ণ মিশনে গিয়ে। আমি যখন নরেন্দ্রপুরে 2 বছর পড়েছি, মাধ্যমিকের সময় ওরকম আর কি, আমাদের মাস্টারমশাইদের সবাই ওরকম ধারণা ছিল যে ভাই লিখে লিখে পড়, লিখে লিখে পড়, তাতে করে। তা আমি প্রচুর লিখে লিখে পড়তাম, হ্যাঁ, খারাপ খাতা লিখে লিখে পড়তাম, যা পড়তাম লিখে লিখে পড়তাম, বোঝার চেষ্টা করছি। তো তার যে মার্কস একটু একটু উঠতো। কিন্তু নরেন্দ্রপুরে গিয়ে প্রথমবার যখন অ্যাকচুয়ালি খুব টাফ চ্যালেঞ্জিং প্রবলেম, যেমন আপনার মানে তখন আমাদের যা ছিল যেই অ্যাডভান্স, যেটা ছিল মেন, করতে গিয়ে সেটা দেখতে পাচ্ছি দ্যাট ওয়াজ নট গেটিং হেল্পফুল। সেখানে প্রথমে ধরুন আগরওয়ালের পরীক্ষা হতো আমাদের সময়, এখন যেমন ফিজিক্সওয়ালা ছিল তখন ছিল আগরওয়াল, ব্রিলিয়ান্ট, এসব পরীক্ষা হতো। আমাদের নরেন্দ্রপুরে বাই-মান্থলিতেও যথেষ্ট টাফ এক্সাম হতো। সেইখানে দেখলাম আমার পারফরমেন্স ভালো হচ্ছে না। পারফরমেন্স কাদের ভালো হচ্ছে দেখছি, যারা আমার থেকে আর অনেক কম পড়াশোনা করছে। তো সেটা নিয়ে আমি আর একটু বাইরে বিপ্লব পাল 2000 অনেক ভিডিও আছে, যেটাতে পরিষ্কার বুঝেছিলাম যে আমার রিট্রিভাল প্রসেসটা ঠিক নেই। অর্থাৎ আমি ইনফরমেশন তো প্রচুর পাচ্ছি, কিন্তু ইনফরমেশনটাকে কাজে লাগানোর যে ক্যাপেবিলিটি সেটা তৈরি হচ্ছে না। সেটা কী করে হবে? সেই জন্য মেন্টাল ম্যাথামেটিক্স খুবই দরকার। অর্থাৎ যা ফিজিক্স বা ম্যাথ পড়ছি সেটা যেন পুরোপুরি খাতা পেনে না লিখে আমি মনে মনে করতে পারি। অর্থাৎ মহারাজ যে কাজটা ছেলেটাকে খাতা পেনে করতে দিয়েছিলেন, সেটাই যদি ছেলেটা ধ্যান করতো, ধ্যান করে পুরোপুরি নিজের মনের মধ্যে লিখতো এবং মনের মধ্যে উত্তর দিত, এবং এমনভাবে মনের মধ্যে উত্তর দিত যাতে সে মন থেকে বলতে পারে, সেখানে কি হচ্ছে, বোথ অ্যাবজর্পশন এবং রিট্রিভাল দুটো প্রসেসে কাজ করে, যেটা আরও বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি যেটা কম্পিটিশন বলছেন, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছেলেগুলো কী চায়, যে বাবা মা চায় যে একটা ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, এলকার, যাই হোক, একটা কম্পিটিটিভ পরীক্ষা সাকসেসফুল না হলে তো ইন্ডিয়াতে কিছু হবে না। তো ধরুন আমি যেই অ্যাডভান্সের কথা বলছি, যেই অ্যাডভান্স মানে হচ্ছে 200 কিলোর ক্যাটাগরি। তো যেই অ্যাডভান্সের জন্য আপনার ছেলেটা যদি 20 কিলোর মতো ওয়েট তোলার ক্ষমতা থাকে, তাকে যদি আপনি 24 ঘন্টার জায়গায় 25 ঘন্টা পড়ান, কিছুই হবে না। সে তো মানে হায়ার সেকেন্ডারি তো রেজাল্ট ভালো করবে না, যেই অ্যাডভান্সও পাবে না। বাই দ্য ওয়ে, এটাই কিন্তু 98% ছেলের ক্ষেত্রে হচ্ছে, কারণ বাবা আমার আইডিয়াই নেই ছেলে কেপেবল কিনা ওই এক্সামের জন্য।
ফলে তারা ফিজিক্স তালার থেকে শুরু করে সব জায়গায় ভর্তি করছে, টাকা দিচ্ছে, তারপর আমার কাছে এসে কান্নাকাটি করছে, স্যার কী করবো, ছেলেটা এটা নিতে পারছে না, ওই করতে পারছে না। আরে বাবা, আমি তো বারবার করে বলে আসছি, আমার বিপ্লব পাল 2000 ইউটিউবে আমার প্রত্যেকটা কেরিয়ার ভিডিওগুলো দেখুন। আমার জিও পলিটিক্সের ভিডিও বা পলিটিক্যাল ভিডিও দেখতে হবে না, পড়াশোনার ভিডিওগুলো দেখুন, যেখানে লার্নিং নিয়ে বলা আছে, মেন্টাল ম্যাথ মেডিটেশন নিয়ে বলা আছে, জেই নিয়ে বলা আছে, পরিষ্কারভাবে বলা আছে। আগে তো ছেলেটার তো ফিজিক্যাল এক্সারসাইজ করিয়ে, মেন্টাল এক্সারসাইজ করিয়ে ওই 200 কিলোর ক্ষমতাটা তো আগে তৈরি করুন। একটা ছেলের করার ক্ষমতা 20 কিলো, 200 কিলো, তো ওখানে প্রতিযোগিতায় কী করবে? যদি দিনরাত চাপ দেন, যাই করুন, সেটার তো 20 কিলোর ক্যাপাবিলিটি, তাই চাপ দিলে সে 20 কিলোই করতে পারবে। একটা যে 20 কিলো তুলতে পারে, তাকে যতই চাপ দিন সে 20 কিলোই তুলতে পারবে, সে কোনোদিন 200 কিলো তুলতে পারবে না। তাহলে যারা কম্পিটিশন করছেন, প্রথম খেয়াল রাখতে হবে যে যদি ওটা 200 কিলোর ক্যাটাগরি হয়, তাহলে তাকে 200 কিলোর মতোই করেই তৈরি করতে হবে, তার বডি, মাসেল, ফিজিক। এবং এই ক্ষেত্রে আপনি খেলাধুলাকে বাদ দিতে পারেন না, কারণ একটা ছেলে যদি খেলাধুলা বাদ দিয়ে পড়াশোনা করে, তার ব্রেনের ডেভেলপমেন্টই হবে না। এটা 100% সায়েন্টিফিক ট্রুথ, যে দিনরাত ওই রকমভাবে শুধু যদি ওই চাপের মধ্যে করবে, কিচ্ছু হবে না। 2 ঘন্টার রিগোরাস এক্সারসাইজ, যোগব্যায়াম থেকে শুরু করে দৌড়ানো টোড়ানো না করলে তার ব্রেনই ডেভেলপ করবে না। ওই 20 কিলোর ক্যাটাগরিতে কী পাওয়া যায়? ক্লার্কের চাকরি পাওয়া যায়, আগে যেত, এখন সব চাকরি নেই। লেট মি বি ভেরি শিওর, যেভাবে এআই চলে আসছে, সরকারও এআই দিয়ে সব কিছু করার চেষ্টা করবে। কারণ আগে অলরেডি আইটি অটোমেশন আসার পর সরকার 2/3, সেন্ট্রাল গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, হিসাব করে দেখুন 2/3 কর্মচারী অলরেডি কমিয়ে ফেলেছে। সব কিছু এখন পোর্টাল দিয়ে এআই দিয়ে পোর্টাল দিয়ে অটোমেশন হয়ে যাচ্ছে, সেটা এআই ছাড়া। এখন আরও যেটুকু লোক আছে সেটাও এআই দিয়ে ছেড়ে ফেলবে, করে হয়তো 1/10 নেমে আসবে, 1/3 অলরেডি নেমে গেছে, 1/10 নেমে আসবে, রাইট? তো ওই যে একটা ভুলভাল একটা সরকারি চাকরি বলে একটা ব্যাপার ছিল, যেটা তুই 20 কিলোর ক্যাটাগরিতে পারফেক্ট হয়ে পাওয়া যেত, সেটা প্রাইমারি স্কুলের টিচার হোক, হাই স্কুলের টিচার হোক, বা ক্লারিক্যাল টিচার হোক, নেই, নন। আপনি হিসাব করে দেখুন, 1 in 10,000 গড়াচ্ছে, এখন 1 in 1,500 অলরেডি চলে আসছে, মানে হচ্ছে অড অফ গেটিং ইট, একে, রাইট? তাহলে একটা ছেলেকে তো করে খেতে হবে, করে খেতে গেলে সে আইদার বিজনেস করবে, কিংবা বিজনেস ওয়ার্ল্ডে কোনো একটা চাকরি পাবে, সোজা কথা। এবং সেখানে 200 কিলোর ক্যাটাগরি, ওটা 20 কিলোর ক্যাটাগরি না, সেখানে তাকে সেলস মার্কেটিংয়ে স্মার্ট হতে হবে। অর্থাৎ তার নাটক করলে সে যতটা অ্যাডভান্টেজ পাবে, বা একটা ছোটোবেলা থেকে ব্যবসার সাথে জড়িয়ে থাকলে সে যতটা অ্যাডভান্টেজ পাবে, বইয়ের পড়াশোনা তাকে সে অ্যাডভান্টেজ দেবে না। ওকে, ইটস ভেরি বিটার ফ্যাক্ট। আর তাকে অঙ্কেও তুখুর হতে হবে, এই নয় যে তাকে অঙ্ক তুখুর হতে হবে না, তো মেন্টাল ম্যাথে তুখুর হতে হবে। খাতা পেন অঙ্ক করে লাভ নেই। আমাকে যে কোনো একটা বিজনেসের প্রবলেম দিন, আমি প্রথমে এই নাম্বারগুলো এই করে আমি বলে দিই, এইখানে এই নাম্বারটা মিলছে না, তুমি আগে এই নাম্বারের উপর ফোকাস করো। এভাবে বিজনেস হয়, এবং যে কোনো বিজনেসম্যান ট্রাই করবে যে এই নাম্বারটা মিলছে না, তুমি এই নাম্বারটা মেলো। দ্যাটস এ মেন্টাল ম্যাথ। তারপরে ডিটেলস ম্যাথের জন্য তো অ্যাকাউন্টেন্ট সব কিছু বসে আছে। মেন্টাল ম্যাথ যে করতে পারে না, সে কখনো ভালো বিজনেসম্যান হতে পারে না, এটা আমি দেখেছি। যারা ভালো বিজনেসম্যান সবাই মেন্টাল ম্যাথ তো করে। ওকে, তো কম্পিটিশান, আপনি কী কম্পিটিশানের কথা বলছেন? আমিও কম্পিটিশনের কথাই বলছি, এবং আমি বলছি একটা ছেলেকে ঠিকঠাক তৈরি করতে গেলে, রামকৃষ্ণ মিশন বা এখন যেভাবে কলকাতা ভালো স্কুলগুলো তৈরি করছে, দিস ইজ নট গুড, দে আর নট গোয়িং টু সার্ভাইভ। একটা স্ট্রিট স্মার্ট ছেলে যে অ্যাকচুয়ালি মেন্টাল ম্যাথ করতে পারে, যে বেসিক্যালি নাটক ফাটক করেছে জীবনে, যে খেলাধুলা করেছে, ফিজিক্যালি ফিট আছে, হি ইজ কম্পিটিটিভ, সে অনেক বেশি ভালো করবে লাইফে, আমি লিখে দিচ্ছি, এবং আজও করে তারা, রাদার দ্যান যাকে আপনি একটা পর্যন্ত বসে বসে শুধু লেখাচ্ছেন। ওকে, সো দিস ইজ মাই ভার্ডিক্ট। আর আমি কাউকে ক্লার্ক, ওই সরকারি কেরানি হওয়ার জন্য আমি কাউকে আমার এত মূল্যবান সময় নষ্ট করবো না। আমি করছি যাতে বাংলার ছেলেগুলো বড় বড় বিজনেস করতে পারে, কারণ বাংলার ছেলেগুলো যদি বড় বড় বিজনেস না করতে পারে, পুঁজিপতি না হতে পারে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট না হতে পারে, বাংলার ভবিষ্যৎ নেই। বাঙালিদেরকে মারোয়াড়ি, পাঞ্জাবি, গুজরাটিদের গোলামি করতে হবে, যেমন এখন তারা করছে। আমি চাই বাঙালি এই গোলামির বিরুদ্ধে গর্জে উঠুক। সেটা ওই রাজনৈতিকভাবে বাংলা পক্ষ দিয়ে হবে না, সেটা তখনই হবে যখন বাংলা থেকে সেই সব ছেলে তৈরি হবে যারা এদের থেকেও ভালো বিজনেস করতে পারবে, তাছাড়া হবে না। এবং সেই বিজনেস করাটা ইজি নয়, তার জন্য নিজেকে ওই রকমভাবে তৈরি করতে হবে। আমি চাইছি বাংলা থেকে সেসব ছেলে তৈরি হোক, ওটা রাজনীতি দিয়ে হবে না, সেই রকম ছেলে চাই, ওকে, বা সেরকম মেয়েও চাই, এটাই আমার উদ্দেশ্য। আই এম ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। আর বাকি বাঙালিরা কি বলছে না বলছে আমি কে করি না।